আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে রেস্টুরেন্টের একটা ফ্লায়ার ডিজাইন করা যায়। তার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে ফাইল মেনু থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা নিউ ডকুমেন্ট ক্লিক করার পর ডায়লগ বক্স ওপেন হলো, তারপর এই ভ্যালুগুলো আপনারা বসিয়ে দিবেন আপনাদের আমরা লেটার সাইজের একটা নিলাম আর্টবোর্ড। এখন আমি কিছু ফাইল ওপেন করব। এই ফাইলগুলোর ইমেজগুলো আমি আপনাদের এই জায়গায় ব্যবহার করব। আপনারা চিন্তা করবেন না, আপনারা যার জন্য কাজটি করবেন, যে ক্লায়েন্টের জন্য কাজটি করবেন, অবশ্যই ওরা আপনাকে ছবি দিয়ে দিবে। যদি ছবি না দেয় তাহলে এই ছবিগুলো ইমেজগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আমরা সব রেক্টেঙ্গেল টুল দিয়ে সম্পূর্ণ আর্টবোর্ডকে কভার করে নিলাম, তারপর অর্ধেক করে নিলাম। শিফট অল্ট প্রেস করে উপরে নিলাম। তারপর শিফট অল্ট প্রেস করে আবার নিচে দিকে আরেকটা কপি করলাম, আরেকটা কালার দিয়ে দিলাম। তারপর আবার আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। আমরা গাইড তৈরি করব, তার জন্য আমরা গাইডগুলো তৈরি করছি যেন মাধ্যমে ভালো হয়, মাধ্যম পরিমাণ মতো হয়। আরেকটা লেয়ারে গাইডটা নিয়ে নিব, নেওয়ার পর এটা লক করে দেব। গাইড লেয়ার তারপর একটা টেক্সট অ্যাড করব। আপাতত আপনারা দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই। আমি লেখার পর তারপর আবার বড় করলে আপনি দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি দেখার পাশাপাশি আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের সফটওয়্যারে কাজ করবেন, তাহলে দেখার পাশাপাশি আপনাদের শেখা হয়ে যাবে। আমি একটা সাধারণ ফন্টই ব্যবহার করলাম, আরিয়াল ফন্ট। এগুলো প্রায় সব জায়গায় থাকে। যদি না পান আপনারা অন্য ফন্টও ইউজ করতে পারেন এরকম, অথবা আপনারা এই আরিয়াল ফন্ট গুগল ফন্ট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা গুগলে সার্চ দিয়ে এরকম ফন্ট পেয়ে যাবেন। যদি ফন্ট ইনস্টল করতে না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, একটা ফন্ট ইনস্টল করার ভিডিও দেখে নিন। আর সবসময় চেষ্টা করবেন যেন আপনার ডিজাইনের কালার খুব কম থাকে, সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার, তাহলে ডিজাইন ইউনিক হবে। আর দ্বিতীয়ত কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ লোগোতে যে কালারগুলো আছে শুধুমাত্র ওই কালারগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলো সব আবার কিছু দেখবো, তাহলে ভালো দেখা যাবে।
কিছুটা ছোট করে দিব, দুইটা টেক্সটের মাঝখানে ডিসটেন্স ছোট করে দিলাম। এখন এই ফুট সাপোর্ট টেক্সটের নিচে কিছু টেক্সট অ্যাড করব। এই টেক্সটগুলো আপনাদের ক্লায়েন্টে দিয়ে দিবেন, সমস্যা নেই। আর যদি আপনাদের ক্লায়েন্ট না দেয়, অবশ্য দিয়েই দেয়, যদি না দেয় তাহলে আপনারা বিভিন্ন এআই ইউজ করতে পারেন, যেমন চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক, এগুলো থেকেই আপনারা এরকম সুন্দর সুন্দর প্যারাগ্রাফ আকৃতির লেখা আনতে পারেন। আমি এর আগেও এরকম একটা ফ্লায়ার ডিজাইন করছি, ওইটার ওরকম ভাবে আমি করার চেষ্টা করছি। মাঝখানে দেখবেন আমি ওই ফাইলটা ওপেন করছি, ওইখান থেকে দেখে আমি করছি। ওইটাও আমি ডিজাইন করছি, কিন্তু ওইটা নিজের মতো করে ডিজাইন করছি, কিছুটা সময় লাগছে, তো এই জন্য আর কি রেকর্ড করে নিই। এটা রেকর্ড করলে ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য একবার করে আমি আবার ভিডিও রেকর্ড করে দিই। আমি যেভাবে দিয়েছি আপনাদের এভাবে পছন্দ নাও হতে পারে, আর দ্বিতীয়ত এভাবেই যে ডিজাইন করতে হবে তার কোনো তেমন কোনো কথা না। ডিজাইন টিউটোরিয়াল দেখা মানে হলো আপনাদের টুল শিট, কোনটা দিয়ে কি কাজ করা যায়, তারপর কিভাবে ডিজাইন করবেন এটা সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেব। আপনারা লোগোটা এক কর্নারে দিতে পারেন উপরে, আপনাদের আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিয়ে পরে আবার এগুলো মুভ করে নিয়ে কপি করে আবার কপি করলাম। কপি কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এফ মানে কপি সিম্পল। এগুলো কাটার জন্য আমরা অল্ট প্রেস করি, এডিটর টুল থেকে অল্ট প্রেস করে কিবোর্ডে অল্ট প্রেস করে ক্লিক করলে তাহলে শেপ ডিলিট হবে, আর যদি অল্ট প্রেস করা ছাড়া ক্লিক করেন তাহলে শেপ অ্যাড হবে। তারপর ক্রিয়েটিভ মাস্ক করলাম। আমাদের ক্রিয়েটিভ মাস্ক করা শেষ। এগুলি স্টিকার অ্যাড করবো।
ইউজ করে আরেকটা স্টিকার অ্যাড করছি। আবারও বলছি, সকল কালার নিতে হলো লোগো থেকে। ক্লায়েন্ট আপনাকে যে লোগো দিবে ওই লোগোতে যে কালারগুলো আছে ওই কালারগুলোই ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা শেয়ার করতে পারছেন যে আমি এখন কিছুটা কম কথা বলছি। অবশ্যই এখানে বোঝার মতো কিছুই নেই, আমি যেভাবে করছি ওইভাবেই তিনি করবেন, যদি কঠিন তেমন কিছু নেই। যে টেস্টগুলো আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি না দেয় এরকম জায়গা বা কিছু লেখা আপনারা এআই থেকে লিখবেন। সবার শেষে লোকেশনটা দিয়ে কোন জায়গায় আছে এই লোকেশনটি অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। আমাদের ডিজাইনটি ট্রাই করা কমপ্লিট। আপনারা যদি এই টিউটোরিয়ালটি দেখে কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম শিক্ষণীয় ভিডিও সবসময় চাই 4টা করে এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, সবগুলো ভিডিও প্রথমে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।